হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স টেকনোলজির ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা এর আগে চ্যাপ্টার ওয়ানটা শেষ করে ফেলছি। আমরা চ্যাপ্টার ওয়ান সম্পর্কে পড়েছি গত ক্লাসে। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার টু পড়ব। তো চ্যাপ্টার টুর যে বিষয়টা সেটা হচ্ছে ফিচার অফ দ্য ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ ইন্টেল 8051 যে মাইক্রোকন্ট্রোলার আছে এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো। খুবই সিম্পল জিনিস। যখন আমরা একটা মোবাইল কিনতে যাই দোকানে, তখন কি করি? মোবাইলের ফিচারগুলো জানতে চাই। মানে হচ্ছে মোবাইলের র্যাম কত, মোবাইলের রম কত, তারপরে হচ্ছে এটার প্রসেসর কোন ধরনের ব্যবহার করা হয়েছে, ডিসপ্লে কত ইঞ্চি, এরকমই আর কি ব্যাপারগুলো যে আমরা এই মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে আমরা জানবো আর কি। তো চলো শুরু করি। তো সিলেবাসে কি আছে আমাদের? আজকের অধ্যায়টা খুবই ছোট, 4টা টপিক মাত্র। তো 2.1-এ যেটা আছে, ডিফাইন মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলি, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলিটা কি সেটা আমরা সংজ্ঞায়িত করব, ডিফাইন করব। তারপরে হচ্ছে লিস্ট দ্য ডিফারেন্ট ফ্যামিলি অফ মাইক্রোকন্ট্রোলার। মাইক্রোকন্ট্রোলার যে বিভিন্ন ধরনের ফ্যামিলি আছে সেই ফ্যামিলিগুলো সম্পর্কে আমরা কি করব? জানবো। সেই ফ্যামিলিগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে 8051 একটা ফ্যামিলি আছে, স্পেশাল ফ্যামিলি। সেই ফ্যামিলির যে বিভিন্ন সদস্য আছে তাদের সম্পর্কে আমরা জানবো। 2.3-তে কি করব? মেনশন দ্য ফিচার অফ ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ 8051 যে মাইক্রোকন্ট্রোলারটা আছে তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা জানব। 2.4-এ আছে হচ্ছে কম্পেয়ার AT89C2051, এটা একটা মাইক্রোকন্ট্রোলার। একইভাবে AT89C4051 এবং AT89S52, এই যে বিভিন্ন ধরনের মাইক্রোকন্ট্রোলারগুলো আছে এগুলো আমরা কি করব? 8051-এর সাথে কম্পেয়ার করব, তুলনা করে দেখব যে এগুলোর সাথে কি তফাৎ আছে, আমরা এটা দেখব। কেমন? তাহলে চলো শুরু করি। প্রথমেই দেখো সংজ্ঞাটা আসলে তোমাদের পাঠ্য বইয়ে হয়তো অন্যভাবে থাকতে পারে, সেটাও তোমরা দেখতে পারো। এটা আমি আমার নিজের মতো করে লিখেছি। তো দেখো কি লিখছি। ইন্টেল কোম্পানির MCS 8051 মাইক্রোকন্ট্রোলারটা বাজারে আসার পর এর জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়তে থাকে প্রথম দিকে যখন এটা আসে। পরবর্তীতে অনেক প্রতিষ্ঠান কি করে? এই ধরনের একই ধরনের মাইক্রোকন্ট্রোলার বাজারজাত করা শুরু করে। এবং ইন্টেলের পক্ষ থেকেও এর যে আর্কিটেকচার, প্রথম যে আর্কিটেকচার দিয়ে এটা শুরু করছিল সেই আর্কিটেকচারে আরও নতুন নতুন ভার্সন আসতে থাকে। এর মধ্যে প্রায় 20টারও অধিক কোম্পানি কি করে? এই ধরনের মাইক্রোকন্ট্রোলারগুলো, মানে এই আর্কিটেকচারের মাইক্রোকন্ট্রোলার তৈরি করতে শুরু করে। তো আমরা এই মাইক্রোকন্ট্রোলারগুলো দেখি, যেমন MCS 8051-এর সমতুল্য মাইক্রোকন্ট্রোলারগুলোর মধ্যে অন্যতম কোনটা আছে? ইন্টেল কোম্পানি তৈরি করছে। দেখো 8031, 8052, 8032, 80C537, 80C517, এগুলো কি সবগুলোই ইন্টেল তৈরি করেছে। এবং এগুলোর যে আর্কিটেকচারটা দেখো, প্রথম শুরু হয়েছে কি 80 দিয়ে, অর্থাৎ এগুলা একই সমগোত্রীয় মাইক্রোকন্ট্রোলার। এগুলোর ইনস্ট্রাকশন সেট মোটামুটি একই রকম এবং এর যে কার্যকারিতা এটাও মোটামুটি একই রকম। তো ও একই রকম 8051 যে MCS ফ্যামিলি বলতেছি, এরকম কি অ্যাটমেল কোম্পানি একটা, ওরা মাইক্রোকন্ট্রোলার প্রডিউস করে। তো এই কোম্পানিও কি করছে? আর অনেকগুলো মাইক্রোকন্ট্রোলার তৈরি করছে একই আর্কিটেকচারের উপরে ভিত্তি করে। দেখো AT89C51, AT89S51, এগুলো কি এক একটা মডেল নাম্বার, কিন্তু এগুলো দেখো প্রথমে দেখো কি আছে? 89, তার মানে কি এগুলা একই সমগোত্রীয় আর কি। কেমন? একইভাবে NXP ওরাও এগুলো তৈরি করছে একই ধরনের। তারপরে ইনফিনিয়ন তৈরি করছে, মাইক্রোচিপ তৈরি করছে, ফিলিপস তারাও এগুলো তৈরি করছে। তো এগুলো হচ্ছে ওই যে 80 MCS 8051, এই 8051-এর সমতুল্য মোটামুটি একই ধরনের ইনস্ট্রাকশন সেট নিয়ে কাজ করে মাইক্রোকন্ট্রোলার। তো আমরা একটা সামারি আসতে পারি, সেটা হচ্ছে ইন্টেল 8051-এর আর্কিটেকচারের উপর ভিত্তি করে নির্মিত সকল মাইক্রোকন্ট্রোলার সমূহ গ্রুপকে 8051 ফ্যামিলি বলা হয়। ফ্যামিলি মানে তো একটা গ্রুপ, মানে অনেকগুলো সদস্যের সমষ্টি। তো আমরা এক কথায় এটা সিম্পলি বলতে পারি আর কি, ফ্যামিলিটাকে। এটা
সংজ্ঞায়িত করতে গেলে হচ্ছে এরকম দুই লাইনে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি। আচ্ছা, তারপরে 2.2 তে হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলারের ফ্যামিলি সমূহ এবং 8051 ফ্যামিলির তালিকা দেখব। আচ্ছা, এটা অলরেডি এর আগে আলোচনা করছি, একই কথা আর কি। ওই যে একই আর্কিটেকচারের উপর ভিত্তি করে নির্মিত এবং একই ইনস্ট্রাকশন সেট নিয়ে কাজ করতে পারে এমন মাইক্রোকন্ট্রোলার সমূহ নিয়ে একটি মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলি গঠিত হয়। ওকে, তারপরে হচ্ছে বর্তমানে এমন অনেকগুলি মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ফ্যামিলি আমি এখানে উল্লেখ করছি। 8051 এটা একটা ফ্যামিলি। তারপরে হচ্ছে পিক, এটা খুবই প্রচলিত নাম, এটা একটা মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলি। একই সাথে হচ্ছে এভিয়ার, এটাও খুবই প্রচলিত, সারা ওয়ার্ল্ডে নিয়ে প্রচুর কাজ হয়, এটা মাইক্রোকন্ট্রোলার একটা ফ্যামিলি। এআরএম প্রসেসর সম্পর্কে তোমরা হয়তো জেনে থাকবে। এআরএম প্রসেসর মোবাইল ডিভাইস তৈরি করতে হচ্ছে এআরএম প্রসেসরগুলো ব্যবহার করা হয়। তো এটা একটা ফ্যামিলি। কেমন? তো এখানে দেখো একটু আমি পিছনের ব্যাখ্যা দিয়েছি, সেটা হচ্ছে ইন্টেল কর্পোরেশন 1980 সালে প্রথম কি করছে, 8051 মাইক্রোকন্ট্রোলার তৈরি করছে। পরবর্তীতে এই মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল পেরিফেরাল সমূহের বিভিন্ন ধরনের পরিবর্তন করছে, যে কিছু জিনিস অ্যাড করছে, কিছু জিনিসের ফিচার বাড়াইছে, এভাবে করে কি নতুন নতুন মাইক্রোকন্ট্রোলার তৈরি করছে। এবং সেই সাথে কি যে এই ইন্টেল কোম্পানি ছাড়াও আরও অনেক কোম্পানি এই মাইক্রোকন্ট্রোলারগুলো তৈরি করছে, এরকম আমি বলে আসছি। তো এখানে যেহেতু সদস্যদের তালিকা চেয়েছে বইয়ের সিলেবাস অনুসারে, সেজন্য আবারও ওই জিনিসগুলো আমি এভাবে দিয়েছি। দেখো, ইন্টেল এগুলো তৈরি করেছে। তারপর হচ্ছে অ্যাটমেল কোম্পানি এই মাইক্রোকন্ট্রোলারগুলো তৈরি করছে। অ্যানালগ ডিভাইস, ওরা এই মাইক্রোকন্ট্রোলারগুলো তৈরি করছে। ডালার সেমিকন্ডাক্টর, এখানে আমি খুবই অল্প কিছু দিছি। এটা এই তথ্যগুলো কোথায় পেয়েছি আমি, যে এখানে একটা সোর্স দেওয়া আছে www.keil.com, এখানে যে ইটা আছে, এখানে যদি তোমরা যাও তাহলে হচ্ছে এই আমি তো এখানে দিছি, এটা খুবই অল্প, মানে এখানে প্রচুর মাইক্রোকন্ট্রোলার এই 8051 ফ্যামিলি। কেমন? তো সেখান থেকে আমি অল্প কয়টা এখানে বেছে বেছে নিয়ে তোমাদেরকে দিছি। আচ্ছা, 2.3-তে কি শিখবো আমরা? 8051 মাইক্রোকন্ট্রোলার বৈশিষ্ট্য শিখবো। বৈশিষ্ট্য যেগুলো এর প্রথমেই দেখতে পারতেছো আছে কি, 4KB বিল্ট ইন প্রোগ্রাম মেমোরি, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের ভিতরে কি দেওয়া আছে, প্রোগ্রাম মেমোরি দেওয়া আছে। তুমি যদি তুলনা করো সেটা হচ্ছে কম্পিউটারের সাথে বা তোমার মোবাইলের সাথে, তোমার মোবাইলে যেমন আলাদা করে মেমোরি আছে, এরকম আর কি কম্পিউটারে যেরকম একটা হার্ড ডিস্ক আছে যেখানে হচ্ছে প্রোগ্রামগুলো আমরা ইনস্টল করতে পারি, সেই ধরনের মেমোরি এটাকে বলা হয় প্রোগ্রাম মেমোরি। যেখানে আমরা প্রোগ্রাম লিখে জমা করব সেটাকে বলা হয় প্রোগ্রাম মেমোরি। এর সাইজটা কত? 8051 মাইক্রোকন্ট্রোলারের সাইজটা হচ্ছে 4 কিলোবাইট। কেমন? আর 128 বাইটের বিল্ট ইন ডেটা মেমোরি আছে। এই ডেটা মেমোরিটা আসলে র্যাম, অর্থাৎ প্রোগ্রাম অনুসারে যে আমার যে ডাটাটাকে আমরা প্রসেস করব, সেই ডাটা প্রসেস করার জন্য আমার একটা মেমোরি লাগবে, সেটাকে বলে র্যাম। সেই র্যামটা হচ্ছে 128 বাইটের। আচ্ছা, তারপরে 4 রেজিস্টার ব্যাংক, 4টা রেজিস্টার ব্যাংক আছে। অর্থাৎ এই যে র্যাম, এই র্যামেরই একটা অংশ হচ্ছে এই রেজিস্টারগুলো। রেজিস্টার তো তোমরা অ্যাডভান্স ডিজিটালে পড়ছো, যে কি ডেটা স্টোর করার জন্য, ডিজিটাল ডেটা স্টোর করার জন্য যে মানে এই ফ্লিপ ফ্লপের যে সমষ্টি সারি, সেগুলোকে কি বলা হয়? রেজিস্টার। তো এরকম রেজিস্টার ব্যাংক আছে 4টা। ব্যাংক মানে প্রত্যেকটা ব্যাংকে 8টা করে রেজিস্টার আছে। তো এরকম কয়টা ব্যাংক আছে? 4টা ব্যাংক আছে। আমরা সামনে আরো বিস্তারিত দেখবো এগুলো। 1 মাইক্রোসেকেন্ড ইনস্ট্রাকশন সাইকেল, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন মানে কাজ সম্পন্ন করতে গেলে ওর সময় লাগে 1 মাইক্রোসেকেন্ড। এটা মানে খুবই স্পিডি। তারপরে হচ্ছে 32 অফ বাই ডিরেকশনাল ইনপুট আউটপুট লাইন। এটার যে মাইক্রোকন্ট্রোলার, এর থেকে যে আমরা ডেটা ইনপুট করবো, একে ইনপুটে ডেটা দিব এবং এখান থেকে যে আউটপুট নিব, সেই ইনপুট আউটপুট লাইন এখানে কয়টা? বাই ডিরেকশনাল 32টা আছে। অর্থাৎ ওই লাইন 32টা লাইনকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করতে পারবো এবং এদেরকে আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে আমরা সেট আপ করে নিব আর কি, কখন ইনপুট হিসেবে ব্যবহৃত হবে, কখন আউটপুট হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মাল্টি মোড হাই স্পিড প্রোগ্রামেবল সিরিয়াল কমিউনিকেশন পোর্ট। তো মাল্টি মোড বলতে বোঝাচ্ছে এখানে কমিউনিকেশনের বিভিন্ন কি প্রোটোকল হয়। তো সিনক্রোনাস কমিউনিকেশন হয়, অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন হয়, বিভিন্ন ধরনের কমিউনিকেশন আছে। তো এর জন্য এটাকে মাল্টি মোড বলতেছে, যে এখানে বিভিন্ন মোডের হয় কমিউনিকেশন, 8 বিট কমিউনিকেশন, 9 বিট কমিউনিকেশন, তো বিভিন্ন ধরনের এইটা সাপোর্ট করে। এখানে যে সিরিয়াল কমিউনিকেশন পোর্টটা আছে সেটা
মাল্টি মোড, বিভিন্ন মোড সাপোর্ট করে এবং হাই স্পিড খুব দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এই ধরনের একটা কি কমিউনিকেশন পোর্ট এই মাইক্রোকন্ট্রোলারের ভিতরে দেওয়া আছে। তারপরে টু মাল্টি মোড 16 বিট টাইমার কাউন্টার। হ্যাঁ, এটার ভিতরে একটা এই মুহূর্তে টাইমার বললে এটা তোমরা বুঝবা না, আরও পরবর্তীতে যখন আমরা পড়বো তখন ক্লিয়ার হবে। আপাতত স্ল্যাশ দিয়ে যেহেতু কাউন্টার বলছি, দুইটা একই জিনিস, ফাংশনের উপরে ভিত্তি করে দুইটার দুই রকম নাম হয়েছে, একই জিনিসের দুইটা নাম হয়েছে। তো কাউন্টারই জানো তোমরা, যেহেতু অ্যাডভান্স ডিজিটাল কাউন্টার সম্পর্কে অলরেডি জানো, সেটা কি করে বৈদ্যুতিক পালস গণনা করতে পারে। তো এখানে এটার ভিতরে পালস গণনা করার জন্য কি দেওয়া আছে, দুইটা এরকম কাউন্টার তৈরি করে দেওয়া আছে এবং সেগুলো কি 16 বিটের। 16 বিট মানে ও যে কাউন্ট করে যে ডাটাটা রাখবে সেটা হচ্ছে 16 বিট ডাটা স্টোর করতে পারবে। তো 16 বিটে আমি কতগুলো পালস গুনতে পারবো, 65,535টা পালস গুনতে পারে সে। এরকম ধরনের কাউন্টারের ভিতরে তৈরি করে দেওয়া আছে। মাল্টিমোড, এটা বিভিন্ন মোডে চালানো যায়, আমরা পরে এটা বিস্তারিত দেখবো, এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার রয়েছে। তারপরে হচ্ছে টু লেভেল প্রায়োরিটাইজ ইন্টারাপ্ট স্ট্রাকচার, অর্থাৎ যে ইন্টারাপ্ট সিস্টেম। এর আগে আমি বলছি এর আগের ক্লাসে যে ইন্টারাপ্ট কি, আমার প্রসেসর একটা নির্দিষ্ট কাজ করতেছে, সেই মুহূর্তে এর চেয়ে জরুরি কোনো একটা কাজ করার প্রয়োজন, তখন বর্তমান কাজটাকে হোল্ড করবে, কিছু সময়ের জন্য হোল্ড করে ওই যেই জরুরি কাজটা, সেই জরুরি কাজটা করে শেষ করে এসে আবার তার পরের মানে আগের কাজটা করতে থাকবে। তাহলে এই যে সিস্টেমটা, এই কাজটা করার জন্য কি আমাদের একটা স্ট্রাকচার প্রয়োজন পড়ে, কিছু ডিভাইস মানে ভিতরে প্রয়োজন পড়ে, সিস্টেমের প্রয়োজন পড়ে, সেগুলো এর ভিতরে ডেভেলপ করা আছে, সেটা টু লেভেল প্রায়োরিটাইজ। এটা এর উপরে চ্যাপ্টার আছে, তখন আমরা বিস্তারিত দেখতে পারবো। তারপর হচ্ছে ফুল ডেপথ স্ট্যাক মেমোরি। এর ভিতরে হচ্ছে একটা স্ট্যাক মেমোরি তৈরি করে দেওয়া আছে। স্ট্যাক মেমোরির কাজ তোমরা কম্পিউটারের কোনো সাবজেক্ট পড়লে সেখানে হয়তো জেনেছো, বা মাইক্রোপ্রসেসর এটা পড়ে থাকবে। স্ট্যাক মেমোরি একটা স্পেশাল টাইপের মেমোরি, যেখানে হচ্ছে প্রোগ্রামের সিকোয়েন্স রক্ষা করার জন্য এই মেমোরিটা ব্যবহার করা হয়, যে কোন ইনস্ট্রাকশনের পরে কোন ইনস্ট্রাকশনের কাজ হবে, এর আগে কোনটার কাজ হয়েছিল, এর পরে কোনটার কাজ হবে, এগুলো সিকোয়েন্সিয়ালি মেনটেন করার জন্য এই স্ট্যাক মেমোরি ব্যবহৃত হয়। তো সেই ফুল ডেপথ স্ট্যাক মেমোরিতে রয়েছে। তারপরে হচ্ছে ডিরেক্ট বিট অ্যান্ড বাইট অ্যাড্রেসেবল রেজিস্টার, অর্থাৎ এর ভিতরে যে রেজিস্টার আছে সেই রেজিস্টারে স্পেশাল একটা ফাংশন, সেটা হচ্ছে টোটালি 1 বাইট ডেটা নিয়ে আমি কাজ করতে পারবো, 1 বাইট ডেটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। সাথে সাথে কি বিট অ্যাড্রেসেবল, অর্থাৎ বাইটের সাথে সাথে কি বিট, অর্থাৎ 1 বাইট তো হচ্ছে 8 বিটের সমন্বয়ে 1 বাইট, তো সিঙ্গেল একটা বিট নিয়েও আমরা কাজ করতে পারবো, সিঙ্গেল একটা বিটকে আমরা অ্যাড্রেস করতে পারবো। তো এই ফিচারটা এর মধ্যে আছে। তারপরে হচ্ছে বাইনারি অর ডেসিমাল অ্যারিথমেটিক সাপোর্ট। হ্যাঁ, এটা তো যেহেতু মাইক্রোপ্রসেসর ও কি বাইনারি প্রসেসিং সাপোর্ট করে, এবং অ্যারিথমেটিক যে ধরনের প্রসেসিং আছে সকল ধরনের অ্যারিথমেটিক প্রসেসিংও সাপোর্ট করে। তো এটাই হচ্ছে 8051 মাইক্রোকন্ট্রোলারের এখানে ফিচারগুলো, মেইন ফিচার। 2.4 বলতেছে হচ্ছে আমাকে 8051 এর সাথে 8051 যে মাইক্রোকন্ট্রোলারটা নিয়ে আমরা পড়তেছি, এর সাথে আরও কিছু মাইক্রোকন্ট্রোলার রয়েছে, সেই মাইক্রোকন্ট্রোলারগুলোর কি করব, আমি তুলনা করে দেখাবো। তো এখানে দেখো যে ফিচারগুলো লেখা আছে, এই টপিকগুলোর উপরে ভিত্তি করে আমরা তুলনা করব। প্রথমে 8051 মাইক্রোকন্ট্রোলার দেওয়া আছে, তারপরে হচ্ছে এই যে AT89C2051 মাইক্রোকন্ট্রোলারটা আছে, তারপরে AT89C4051, তারপরে AT89S52। তো এই যে এই যে একটা কথা বলে দিই, এই মাইক্রোকন্ট্রোলারটা আসলে আমরা এখন চাইলেও কিনতে পারবো না, এটা মার্কেটে অ্যাভেলেবল নাই। মার্কেটে হচ্ছে এটা অ্যাভেলেবল আছে, এগুলো অ্যাভেলেবল আছে, এবং এটা হচ্ছে বহুল ব্যবহৃত। এটার অনেক একটা সুবিধা আছে, এটা আমরা পরে দেখব। এটাতে সহজে আমরা প্রোগ্রাম লুট করতে পারি, ইরেজ করতে পারি, ফ্ল্যাশ টাইপের এটা প্রোগ্রাম মেমোরি, এটা সবচেয়ে বহুল ব্যবহৃত হয়। আচ্ছা চলো তাহলে আমরা একটু কম্পেয়ার করে দেখি। প্রথমে আছে এক নম্বরে ম্যানুফ্যাকচারার নেম, এটা দেখতে পারতেছো 8051 তৈরি করছিল ইন্টেল, তোমরা জানো। এইগুলো তৈরি করছে, এই তিনটা মাইক্রোকন্ট্রোলার তৈরি করছে হচ্ছে অ্যাটমেল কোম্পানি। তারপরে ম্যাক্সিমাম ক্লক স্পিড, এটা 24 মেগাহার্টজে চলে সবগুলাই, এগুলো 24 মেগাহার্টজ, কিন্তু এটা কি 33, মানে ম্যাক্সিমাম 33 মেগাহার্টজে ওটা চলতে পারে। পিন সংখ্যা 8051 এর 40টা পিন 40, আর 8089C2051 এখানে 2020 দিয়ে এটা 20 পিন, এটাও 20 পিনের হয়।
আর এটা 40 পিনের, S5 টু 40 পিন। ইনপুট আউটপুট সংখ্যা এটার 32টা ইনপুট আউটপুট লাইন আছে, কিন্তু এটার 15টা, এটারও 15টা, এটার আবার 32টা ইনপুট আউটপুট লাইন আছে। রম সাইজ অর্থাৎ প্রোগ্রাম মেমোরি 4 কিলোবাইট, এটা 2 কিলোবাইটের ছোট মাইক্রোকন্ট্রোলার, এটা আবার 4 কিলোবাইট, এটা আবার বেশি, দেখো এর চেয়ে দ্বিগুণ, এটা 8 কিলোবাইট। তারপরে হচ্ছে র্যামের সাইজ 128 বাইটের র্যাম আছে এর মধ্যে, এটাও 128 বাইট, এটাও 128 বাইট, এটা হচ্ছে 256 বাইটের র্যামের মধ্যে। ওয়াচডগ টাইমার, এইগুলোতে কোনো ওয়াচডগ টাইমার নাই, এটাতে একটা ওয়াচডগ টাইমার আছে। ওয়াচডগ টাইমারটা কি? ওয়াচডগ টাইমারটা হচ্ছে মানে যেহেতু একটা ডগ শব্দ আছে, ঘড়ি এবং কুকুর, এখানে হচ্ছে মাইক্রোকন্ট্রোলার অনেক সময় কি হয়ে যায়, হ্যাং হয়ে যায়। তো ওয়াচডগ টাইমারটা থাকলে সে বসে মানে তার কাজ হচ্ছে এরকম পাহারা দিয়ে চেক করা যে মাইক্রোকন্ট্রোলারে কোনো মেল ফাংশন হচ্ছে কিনা। যদি ম্যাল ফাংশন হয় তাহলে এই টাইমারটা একটা নির্দিষ্ট সময় পরে মাইক্রোকন্ট্রোলারটাকে কি অটোমেটিক রিসেট করে দেয়। এটা একটা সিকিউরিটি ফিচার। তো এটাতে এগুলোতে নাই, কিন্তু আমাদের এই মাইক্রোকন্ট্রোলারটাতে এটা আছে। নং অফ এডিসি, এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, কোনোটাতেই নাই। টাইমার, এটাতে দুইটা টাইমার আছে, এটাতে দুইটা, এটাতে দুইটা, আর S52 তে কি তিনটা টাইমার আছে। তারপরে হচ্ছে কমপোর্ট, কমপোর্ট সবগুলোতেই আছে একটা করে। এক্সটার্নাল ইন্টারাপ্ট পিন প্রত্যেকটাতেই আছে 6টা করে। আর অ্যানালগ কম্পারেটর এটাতে নাই, অর্থাৎ দুইটা ভোল্টেজের মধ্যে কম্পেয়ার করার জন্য যে হার্ডওয়্যারটা সেটাকে বলা হচ্ছে অ্যানালগ কম্পারেটর। তো এটাতে অ্যানালগ কম্পারেটর নেই, এটাতে আছে, এটাতে আছে, আবার এটাতে অ্যানালগ কম্পারেটর নেই। অপারেটিং ভোল্টেজ, অপারেটিং ভোল্টেজ এটা 5 ভোল্টে চলে। এটা হচ্ছে 2.7 ভোল্ট থেকে 6 ভোল্ট এর মধ্যে এটা অপারেট হয়। তারপরে হচ্ছে এটা 3 ভোল্ট থেকে 6 ভোল্টের মধ্যে এটা অপারেট করা যায়। এটা হচ্ছে 4 ভোল্ট থেকে 5.5 ভোল্টের মধ্যে অপারেট করা যায়। আর এই যে ফিচারটা এসপিআই ফিচার, ইন সিস্টেম প্রোগ্রামেবল ফিচার, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারটা যে সিস্টেমে লাগানো আছে সেই সিস্টেমে রেখে আমি এটাকে প্রোগ্রাম করতে পারবো নাকি পারবো না, এই ফিচারটা হচ্ছে এটা এসপিআই ফিচার। তো এই দেখো এটাতে নাই, এইগুলোতে নাই, কিন্তু এটাতে আছে। এটা এসপিআই ফিচার সমৃদ্ধ আছে, সেজন্য এটা, এর আগে আমি বলেছিলাম এটা বলার আগে, যে এটা প্রোগ্রামিং করা খুব সহজ। এই ফিচারটার কারণে এটা প্রোগ্রাম করাটা খুবই সহজ। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চ্যাপ্টার 2 আসলে এখানেই শেষ। চ্যাপ্টার 2 এ খুবই ছোট চ্যাপ্টার। তো এখন আমাদের আসলে চ্যাপ্টার 2 কন্টেন্ট শেষ। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, শুধু এই অধ্যায় না, এর আগের অধ্যায়, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। কেমন? যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আমি কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি এর মধ্যে আরেকটা কথা বলি, যেহেতু এরপরে আমরা চ্যাপ্টার 3 পড়ব। চ্যাপ্টার 3টা কিন্তু আসলে এত সহজ না। যে এখন যেগুলো যে একটু একটু থিওরি পড়তেছি, এরকম না, ওগুলো কিন্তু আরো ইলাবোরেটেড, আরো বিস্তারিত পড়তে হবে, আরো বিস্তারিত পড়তে হবে সেগুলোতে। তো সেজন্য তোমাদের হচ্ছে কিছু করা দরকার, আগাইতে হবে। মানে ধরো তোমরা যে ডিজিটাল পড়েছো, ডিজিটাল ইলেকট্রনিক পড়েছো, সেই ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু চ্যাপ্টার আমাদের লাগবে। সেটা হচ্ছে টাইমার, কাউন্টার, সরি তোমরা টাইমার পড়ো না, কাউন্টার পড়ছো, কাউন্টার, তারপর হচ্ছে রেজিস্টার, রেজিস্টার কত রকমের হয় সেগুলো, তারপরে হচ্ছে আরও গুরুত্বপূর্ণ লাগবে হচ্ছে মেমোরি। তোমরা ডিজিটাল অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্স যেই সাবজেক্টটা পড়ছো গত সেমিস্টারে, সেখানে একটা অধ্যায় আছে সেটা হচ্ছে মেমোরি। ওই মেমোরিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা একটু কাইন্ডলি পিছনের এই মেমোরি যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা একটু রিভিউ করে আসবা। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা আগামী যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা বুঝতে পারবো, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে তখন ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে, বাসায় তো বসে আছো, একটু কষ্ট করে তোমরা একটু মেমোরি অধ্যায়টা একটু ভালো করে দেখে আসবে, এটা আমার রিকোয়েস্ট রইল। আচ্ছা, একজনের কোশ্চেন করেছে হচ্ছে
কম্পোর্ট কি স্যার? কম্পোর্ট অলরেডি বলে ফেলছি আমি। তুমি আমার ক্লাসটা, এটা তো রেকর্ডেড অবস্থায় থাকবে, তুমি এখানেও দেখতে পারবা, অথবা skills.gov.bd ওখানে যে আমার এই ক্লাসটা পাবা সেখানে তুমি এটার উত্তরটা পেয়ে যাবা। কেমন? কম্পোর্ট কমিউনিকেশন পোর্ট, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার থেকে অন্য একটা মাইক্রো কন্ট্রোলারে বা অন্য একটা কম্পিউটারে ডেটা পাঠানোর জন্য এই পোর্টটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমার মনে হয় হ্যাঁ, বেশি কোশ্চেন নাই আসলে। এই দ্বিতীয় অধ্যায়ে কোশ্চেন থাকার মতো এটা অধ্যায়ও না, এটা থিওরি পড়াশোনা, তথ্য আর কি, ফিচার সম্পর্কে জানা। তো সেজন্য হয়তো তেমন কোনো কোশ্চেন তোমাদের নাই। তো আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করে ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাসে সকলের অংশগ্রহণ প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। করুণা তো আমরা জয় করবই ইনশাআল্লাহ, এবং বাংলাদেশেরও জয় হবে। সবাইকে ধন্যবাদ।